দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর ধানমন্ডি 32 নাম্বার থেকে। আজ দুপুরের পর থেকে বেশ কিছু ইস্যু নিয়ে এই ধানমন্ডি 32 নাম্বার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ধানমন্ডি 32 নাম্বারে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আকাম মোজাম্মেল উদ্দিন সহ 5 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজ বিকাল পৌনে 5টার দিকে 32 নম্বর এলাকা থেকে তাদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অধ্যাপক জামাল উদ্দিনের সঙ্গে থাকা বাকি 4 জনের নাম ও পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিলেন তারা জানান, ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে তাদেরকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামকে গণমাধ্যম কর্মীরা একাধিকবার তাকে ফোন দিয়েছেন, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনার বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদের থানায় নিয়ে আসা হয়েছে, তবে তিনি দাবি করেন তাদের আটক করা হয়নি। এ বিষয়ে বর্তমানে এর থেকে বেশি কোনো তথ্য দিতে তিনি রাজি হননি। তারপর থেকেই 32 নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে এবং এই রাস্তাটিতে সর্বসাধারণের প্রবেশ বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে। 30 নম্বরের যে বাড়িটি, এই বাড়িটিতেই শেখ মুজিবুর রহমান তিনি বসবাস করতেন। এই বাড়িটিকে ঘিরে 5ই আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর থেকে নানা ঘটনা ঘটেছে। এই বাড়িটিকে কেন্দ্র করে কয়েক দফা এই বাড়িটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। একবার বুলডোজার দিয়ে এই বাড়ির 1/3 ভেঙে ফেলা, আরও একবার যেদিন মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দেয়া হয়েছিল, সেদিন এই বাড়িটিকে দ্বিতীয় দফায় ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেদিন পুলিশ সহ সেনাবাহিনীর সাথে যারা এই বাড়িটি ভাঙতে এসেছিল তাদের সাথে কয়েক দফায় সংঘর্ষ হয়েছিল। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ 4 জন এখানে এসেছিলেন শেখ মুজিবুর রহমানের এই বাড়িটিতে ফুলের শ্রদ্ধা জানাতে, কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হন এবং সবশেষ পুলিশ তাদেরকে হেফাজতে নেয় এবং তাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটিতে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখানে দেখছি যারা গণমাধ্যম কর্মী রয়েছেন শুধুমাত্র তারা এখানে অবস্থান করছেন এবং এর যে দুটি প্রবেশ দ্বার রয়েছে সেই দুটি প্রবেশ দ্বারে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছেন যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই ধানমন্ডি 32 নাম্বারকে ঘিরে না ঘটে, সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। দর্শক, আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32 নাম্বারে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিস্তম্ভটি ছিল, মূলত এই স্মৃতিস্তম্ভটির সামনে দাঁড়িয়ে একজন মহিলা যার পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তিনি একটি হ্যান্ড মাইক নিয়ে তিনি কথা বলছিলেন। পরবর্তীতে পুলিশ এসে তাকে বাধা দেয় এবং সেই মহিলা তাদেরকে জানান যে একজন নাগরিক হিসেবে তিনি শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিস্তম্ভ রয়েছে এবং তার যে বাসভবনটি রয়েছে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। পুলিশের সাথে বাক বিতণ্ড হয় সেই মহিলা, তারপর তাকে কিন্তু এখান থেকে পুলিশ হেফাজতে নেয় এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক ছিলেন, তাকেও কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ধানমন্ডি
32 নম্বরের শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন এলাকাটিতে এখন এই মুহূর্তে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগে দিলে আমরা বেঁচে যাব, আগে দিলে আমরা বেঁচে যাব। দর্শক, আপনারা দেখছেন এই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন এলাকাটি এখন একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে রাস্তার দুই সাইডে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন রয়েছেন। সর্বসাধারণের এই নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে। ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি, এই বাসভবনে কয়েক দফায় এর আগে ভাঙচুর চালানো হয়েছে এবং ভাঙার চেষ্টা করা হয়েছিল এবং সবশেষ আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এখানে যারা শেখ মুজিবুর রহমানের এই বাড়িটিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদেরকে ধানমন্ডি থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মূলত আজ দুপুর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এই ধানমন্ডি 32 নম্বরের বাসাটিকে ঘিরে। বিকাল 4:45টার দিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক সহ 4 জন তারা এখানে এসেছিলেন এই বাড়িটিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করার জন্য, কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করলেও তাদেরকে পুলিশি হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে শুধুমাত্র এই বাড়িটিকে ঘিরে সংবাদকর্মীদের উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এখানে দায়িত্বে নিয়োজিত রয়েছেন, শুধুমাত্র আমরা তাদেরকে এখানে দেখছি এবং সর্বসাধারণ যে কোনো ধরনের মানুষ এখানে প্রবেশ নিষিদ্ধ এবং যানবাহনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা সজাগ দৃষ্টি রাখছেন এই বাড়িটিকে ঘিরে, যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন, মূলত যখন এই বাড়িটিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের জন্য আসে, বিশেষ করে প্রথমে একজন মহিলা এসেছিলেন, তিনি একটি হ্যান্ড মাইক হাতে নিয়ে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিস্তম্ভটি রয়েছে তার ধানমন্ডি যে বাড়িটি রয়েছে বাড়ির ঠিক অপোজিট সাইডে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে বিগত সরকারের আমলে তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং দেশ বিদেশের যারা কূটনৈতিক সহ যারা বঙ্গবন্ধুর এই বাড়িটিতে আসতেন তারা মূলত এখানে শ্রদ্ধা নিবেদন করতেন। ঠিক আজ বিকাল 4:45টার দিকে একজন মহিলা, তিনি হাতে একটি হ্যান্ডমাইক এবং কিছু ফুল নিয়ে এই ধানমন্ডি 32 নম্বর বাড়ির ঠিক অপোজিট সাইডে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে শেখ মুজিবুর রহমানের, সেখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তার হাতে থাকা যে হ্যান্ড মাইকটি ছিল সেই হ্যান্ড মাইককে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তিনি একাই সেখানে ছিলেন। পরবর্তীতে পাশে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা যারা পুলিশ সদস্যরা ছিলেন তারা এসে তাকে বাধা দেয়, কারণ এখানে চলাচলরত যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে তার একটি বাক বিতণ্ডার সৃষ্টি হচ্ছিল, যাতে পরিস্থিতি ঘোলাটে না হয় সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু যে মহিলা ওখানে মাইকে কথা বলছিলেন তার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত হয়নি, তিনি সেখান থেকে সরে যেতে চাননি এবং পরবর্তীতে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক তিনি এসেছিলেন এবং তার সাথে
আরও দুইজন সদস্য ছিল। তারা যখন এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করতে আসেন, পরবর্তীতে বিষয়টি এবং গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়, ঠিক সেই সময়টাতে এখানে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরা এসে উপস্থিত হন। সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসেন এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা, উৎসুক জনতা, তারাও কিন্তু এখানে ভিড় জমান। সেক্ষেত্রে পুলিশ যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক এখানে এসেছিলেন, তাকে পুলিশ হেফাজতে নিয়েছেন। এখন আমরা যতটুকু জানতে পেরেছি, তারা মোট 4 জন ধানমন্ডি থানা যে পুলিশ সদস্য রয়েছেন তাদের হেফাজতে তারা রয়েছেন। পুলিশ সদস্যরা তারা জানিয়েছেন যে তাদেরকে আটক করা হয়নি, কিন্তু তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে আজকের ঘটনার সবশেষ পরিস্থিতি।